ছিল। ওরা তোমাকে কাঁপিয়েও কেন ক্ষতি করলো না? তুমি কি জানতে না ওরা ডাকাত? অপরূপা হা করে চেয়ে থাকে। ডাকাত? হ্যাঁ ডাকাত, ওরা ডাকাত ছিল, তাই তো পুলিশ এসেছে। অপরূপা কপালে হাত দেয়। তুমি সত্যি জানতে না ওরা ডাকাত ছিল? না, আমি কি করে বুঝবো ওরা ডাকাত ছিল? ওরা তো আর 10টা সাধারণ মানুষের মতোই ছিল। তোমার মনে কি প্রশ্ন জাগছে না ওরা কেন তোমার ক্ষতি করলো না? আমার কাছে ওরা কি ভয় পেত তাই হয়তো। অপরূপার গায়ে কাঁটা দেয়। সে ডাকাতদের সামনে দাঁড়িয়ে ছিল তখন। কি ভয়ানক! আমার পুত্র সন্দেহ করছে তোমার সাথে ওদের কোনো যোগসূত্র আছে, নইলে ওরা তোমার ক্ষতি করলো না কেন? সে যাদের কথা শোনা মাত্রই অপরূপার গাত্রদাহ হয়। সে খানিকটা কড়া গলায় বলে, আপনার পুত্র একটু বেশি বুঝে। আশ্রিত হয়ে এসেছি তাই বলে আমাকে যা তা বলবেন উনি? আমি ডাকাত? তুমিও যত ওকে ভুল বুঝছো মেয়ে। ওর কথায় যুক্তি আছে, ও যুক্তি ছাড়া কথা বলে না। তুমি বিষয়টা একটু ভেবে দেখো, ও কিন্তু ভুল কিছু বলেনি। আমরা ইতিমধ্যে পুলিশকে সবটা জানিয়েছি। পুলিশ মহল অঙ্গনে বসে আছে। তারা জানতে চায় কোন কাজে বাড়িতে তোমাদের নিকাহ হয়েছে। কাবিননামাটা তোমার কাছে না থাকলে ওনার কাছেই পাওয়া যাবে। অপরূপা শুকনো ঢুক গিলে সত্যলোকতা আমতা আমতা করে বলে, আমি কিচ্ছু জানি না। কিছুর নাম জানি না? কিচ্ছু না। শাহজাহান সাহেব বলে উঠেন, তুমি না বললে তুমি 10ম শ্রেণী পর্যন্ত পড়েছ? এত শিক্ষিত হয়েও তুমি নাম জানো না? তুমি কিন্তু শিক্ষিত, বুদ্ধিমতী অপরূপা। কিছু জানো না এটা সম্রাটের পক্ষে বিশ্বাস করা কষ্টকর হবে। শাহজাহান সাহেব বলেন, তুমি বলতে না চাইলে বলো না। সম্রাট ইতিমধ্যে তোমার গ্রাম ইন্দিরাপুর, তারপর পলাশপুর, সিন্ধুপুরের সব কাজে বাড়িতে খোঁজ নিচ্ছে। সত্যি বেরিয়ে আসবে। অপরূপার চোখ ভর্তি জল দেখা যায়। আপনি আমাকেও বিশ্বাস করছেন? শাহজাহান সাহেব হাসেন। অপরূপার মাথায় হাত রেখে হেসে বলেন, কাবিননামায় তোমার বরের সব তথ্য থাকবে। তাকে খুঁজতেও সুবিধা হবে। তোমার ব্যাপারে সব জানার পর বুঝলাম তাকে খুঁজে পাওয়াটা জরুরি। অপরূপা কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থেকে চোখের জল ছেড়ে দেয়। বুকে চিবুক ঠেকিয়ে কাঁদে। কাঁদতে কাঁদতে ফুফানি ছুটে তার শরীর কাঁপে। কাঁপতে কাঁপতে সে উচ্চারণ করে, আমাদের নিকা রাতে হতো, তা হয়নি। তার মুখ নিশ্চিত বাক্যটুকু শাহজাহান সাহেবের কর্ণগোচর হওয়ার পূর্বেই তিনি প্রস্থান নিয়েছেন। রাত্রি নিঝুম, নিস্তব্ধতা। মহলের পাশে ঘন জলাকীর্ণ পর্বত হতে বন্যশিয়াল কুকুরের বেওয়ারিশ ডাক ভেসে আসে। অপরূপার চোখে ঘুম ছাড়াতে নিদ্রা নামে না। নিদ্রা নামে ভোর রাতে। আজও তাই, মরার মতো ঘুমে বিভোর হয়ে আছে সে। পুরো সুলতান মহল তখন অন্ধকার আর ঘুমগ্রন্থের মতো শুনশান, নীরব, নিস্তব্ধতায় আচ্ছন্ন। আকাশে চাঁদ নেই, আকাশটাও মেঘলা। যে কেউ সহজে ভয়ঙ্কর নগরী হিসেবে আখ্যায়িত করবে এমন ভয়ঙ্কর হয়ে আছে সুলতান মহল। রূপনগরের প্রধান সড়ক হতে দলে দলে ডাকাতছন্ন এসে ঘেরাও করলো সুলতান মহল। তাদের হাতে জ্বলন্ত মশালে আগুন। সদ্যশায়িত কবরস্থান হতে চুরি করা কাপড়ের কাপড় নিয়ে প্রাচীর টপকালো খুব সুনিপুণ ভঙ্গিতে। খাবনের খাবার বাড়িতে রাখলে মানুষ মরার মতো ঘুমায়, এটা তাদের বিশ্বাস। প্রাচীর টপকে মহলের পেছনে বড় পাকুড় গাছটির মাধ্যমে লতা পাতার সাহায্যে ছাদ টপকে আরো একটি গোপন পন্থা অবলম্বন করে দলে দলে ডাকাত দল ঢুকে পড়ে মহলে। মহলের অভ্যন্তরে সবাই ঠিক মরার মতো ঘুমিয়ে আছে। দলে দলে বাক হয়ে এক একটি কামরায় ঢুকে পড়ে তারা। যা পায় তাই হাতিয়ে নেয়। সারা বাড়ির বৈদ্যুতিক তার কেটে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় তারা। একটা দল গিয়ে থামে অপরূপার কক্ষটির সামনে। কমলা রঙের স্বল্প আলোয় বৈদ্যুতিক ভাল্ব লাগানো ছিল তার ঘরটিতে। সে ভাল্ব বন্ধ করে মাথার উপর হারিকেনের শিখা ছোট করে জ্বালিয়ে রেখে ঘুমায় সে। তার পুরনো অভ্যাস, আজও তার ব্যতিক্রম ঘটেনি।
হারিকেনের মৃদু আলোয় তার ঘুমন্ত মুখে পড়তে ডাকাত দলের একজন সবাইকে ইশারায় থামিয়ে দেয়, সবাইকে আদেশ দেয় চলে যাওয়ার জন্য। সবাই তার আদেশ মেনে চলে যায়। মুখোশে আবৃত ডাকাত শূন্য পা ফেলে এগিয়ে আসে অপরূপার কাছে। ঘুমন্ত মুখটার উপর ঝুঁকে পড়ে কিছুক্ষণ চেয়ে থাকে চুপচাপ। ভারী নিঃশ্বাসে আঁচড় পড়ে অপরূপার মুখে। তার নড়চড় টের পেয়ে দ্রুত সরে পড়ে ডাকাত সৈন্যটি। হাত দিয়ে পুলটি থেকে তার সমস্ত গহনা আর লাল শাড়িটা নিজের পুটলিতে ঢুকিয়ে অপরূপার ঘুমন্ত মুখটির দিকে পুনরায় তাকায়। তারপর পায়ের বিভৎস আওয়াজ তুলে বেরিয়ে ঢুকে অন্য কক্ষে। তীব্র অস্বস্তি, উদ্বেগ, অশান্ত মনে ঘুম থেকে লাফিয়ে উঠল অপরূপা। হারিকেনের শিখা বাড়িয়ে নিল। কক্ষের দরজা খোলা দেখতে বক্ষপুঞ্জ কেঁপে উঠল তার। দরজা বন্ধ করেনি সে? তার মানে এই নয় দরজা খোলা রেখে ঘুমিয়েছে। কে এসেছিল তার ঘরে? এই জন্যই তার এরকম অস্বস্তি লাগছে। কে হতে পারে? ভয়ে তার বুক ধুপধুপ করতে থাকে। পা জোড়া অসাড় হয়ে আসে। চোখে ঝাপসা দেখে ঘর থেকে বেরিয়ে কে কে বলে ডেকে কিছু দূর চলে যেতেই একজন ডাকাত সৈন্য পেছন থেকে এসে চেপে ধরে তার মুখ। অপরূপা নখ দিয়ে খামছে ধরে ঘুঙ্গাতে থাকে। ডাকাত সৈন্যের নোংরা হাতের স্পর্শ থেকে রক্ষা পেতে কেঁদে উঠে চেঁচানোর চেষ্টা করে। একসময় সফল হয়। ততক্ষণে তার কোমরে ভদ্র কেশপাশ ঝুপ করে ছড়িয়ে পড়ে মধ্যদেশে। শাড়ির আঁচল খসে পড়ায় গলার পাশে 5 আঙ্গুলের নখের ছাপ বসে যায়। তারপরেও সে ছুটে নিরুদ্দেশে অন্ধকারে। হারিকেনটি ছিটকে পড়ে ঝনঝন শব্দ করে ভেঙে যায়। সাথে সাথে সে যাদের ঘুম ভেঙে যায়। ধরফরিয়ে লাফিয়ে উঠে বসে। উঠে দেয়ালে সুইচ টিপতেই ভাল্ব জ্বলে না। সে তার মাথার উপরে টর্চ খুঁজতে থাকে, সেটিও পায় না। অথচ সেটি সে ঘুমানোর আগে মাথার উপর রেখেছে। ধপধপ পায়ের আওয়াজ কানে ভাসে। শক্ত হয়ে জমে যায় সে। দেশলাই কাঠি জ্বালিয়ে হারিকেন খুঁজে নেয়। হারিকেনের আলো জ্বালিয়ে গম গম সরে কে বলে উচ্চ স্বরে ডাক দিতেই সে পায়ের শব্দগুলোতে এবার ধৌরানিতে আবাস টের পায় সম্রাট। ষষ্ঠ ইন্দ্রিয়ের বার্তা অনুসরণ করে সে হারিকেনের আলোয় একদম কমিয়ে নীরবে পা ফেলে বেরিয়ে পড়ল কক্ষে থাকা প্রকাণ্ড তলোয়ারটি সাথে নিয়ে। সে ঘরে বেরোনোর সাথে সাথে পায়ের শব্দগুলো ছাদের দিকে উঠতে থাকে। বাইরে বিকট শব্দে গোলাগুলিও শোনা যায়। আগুনের ঝলকানি মহলের ফাঁক ফুকর দিয়ে ভেতরে প্রবেশ করে। সকলের কথা ভেবে আতঙ্কিত হয় শেহজাদ। ঘাম দিতে থাকে কপালে। ডাকাতদের দলকে প্রবেশ করেছে অন্দরমহলে। এই অবিশ্বাস্য। তৎক্ষণাৎ তীব্র বেগে ছুটে আসা একটা শরীর এসে পিড়ে বাড়ি খায়। ক্রুদ্ধ হয়ে পেছনে ফিরে তলোয়ার দিয়ে আক্রমণ করতে অদ্ভুত শব্দ করে তার গায়ের উপর ঢলে পড়ে এক কোমলবতী নারীর শরীর। মজবুত হাতের বেষ্টনী দ্বারা আবৃত করে হারিকেনের উপরে তুলে মুখখানা দেখার চেষ্টা করে সে। প্রবল আঘাত, ভয়, আতঙ্কে ছোট হয়ে আসা কন্যাটির 2 চোখ ব্যথার জল টলমল করতে করতে গড়িয়ে পড়ে দুপাশে। সে যা দেখল মেঘের কুলে একটি চাঁদ। সে নিজেকে কলঙ্ক মুক্ত করার জন্য পুরোপুরি নিস্তেজ হওয়ার পূর্বে অস্ফুট স্বরে উচ্চারণ করে, আমি ডাকাত নই, অপরূপা। সে যা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে উচ্চারণ করে, রূপা।